হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জনিতায় আজ 29শে নভেম্বর 2025 প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে ঐতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং ঐতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম দেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টতম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মা পুরুষতে চরণারবিন্দম ভাগীশ যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসে যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে চিত্তকে স্থির করবার সহজ উপায় কি। আমরা চিত্তের চঞ্চলতাবশত এই জড়জগতে আমরা নানা ভাবেতে ধাবিত হই, ঘুরে বেড়াই এবং আমরা দুঃখ পাই। তাই এই চিত্তকে এই যে স্থির যতক্ষণ আমরা না করতে পারবো ততক্ষণ আমাদের হবে না, আমাদের একাগ্রতা আসবে না, ভজন করার যে প্রবৃত্তি জাগবে না এবং নিশ্চিন্ত মনে যদি হরিনাম না করা যায় তাহলে সেই নাম সংকীর্তনের মহিমা উপলব্ধি হবে না। তাই প্রভুপাদ কি বলছেন, একমাত্র কৃষ্ণ সংকীর্তনের দ্বারাই মনকে নিগৃহীত করা যেতে পারে, মনকে বশ করা যেতে পারে হরিনাম সংকীর্তনের দ্বারা। কলিযুগে মানুষ এছাড়া কোনোভাবেই মনকে সংযত করতে পারবে না। চঞ্চল মনের দ্বারা কখনোই নাম সংকীর্তন হয় না। কিন্তু নাম সংকীর্তনটা করতে হবে একমাত্র গুরুকৃষ্ণ আনুগত্যে, তবেই কিন্তু সেই মনটা নিগৃহীত হয়। করে যেতে হবে, একদিনেই যে মনটা স্থির হয়ে যাবে এরকম না, এরকম নয়। করতে 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 আস্তে আস্তে নিশ্চয়ই গুরু বৈষ্ণবের কৃপায় সেই মনটা চঞ্চলতা থেকে চঞ্চলতা চলে যাবে এবং স্থির মনে সেই গুরু গোবিন্দের চিন্তা আমাদের আসবে। প্রভুপাদ বলছেন আমাদের কি শিষ্য করা উচিত। প্রভুপাদ বলছেন শিষ্য আমাদের করতে হবে না, শিষ্য হতে হবে, অর্থাৎ নিরন্তর গুরুকৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে হবে। শিষ্য করার জন্য জগতের অনেক গুরু সেজে তারা গুরুগিরি করতে চান। প্রভুপাদ কি বলছেন, শিষ্য হতে হবে না, শিষ্য করতে হবে না, শিষ্য হতে হবে। তাহলে প্রকৃত আমাকে
আমাকে ভক্ত হতে হবে, শিষ্য হতে হবে মানে ভক্ত হতে হবে, অর্থাৎ নিরন্তর গুরুকৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে হবে। বিষ্ণু ভক্ত বৈষ্ণবগণ যখন সকল বস্তুকে বৈষ্ণব বস্তু গুরু দর্শন করেন, বৈষ্ণব যদি অভিমান এসে যায় তাহলে কিন্তু বিষ্ণু সেবা হলো না, বৈষ্ণব সেবা হলো না। আমার যদি আমি বৈষ্ণব যদি এরকম একটা চিন্তা এসে যায় তাহলেও হবে না, বৈষ্ণব অভিমান তাহলে কিন্তু বৈষ্ণব হওয়া যাবে না। আমি নিজে কিছু করি না করি না বা করব না, ভগবান যা করাবেন তাই করব, এইরূপ কর্তৃত্ব অভিমান রহিত অনুক্ষণ ভগবৎ সেবারত ব্যক্তি জীবের মঙ্গল করতে পারেন। যে আমি কিছু নিজে করি না বা করব না, বিষ্ণু বৈষ্ণব ভগবান যা করাবেন তাই করব, এইরকম একটা তার চিন্তা ভাবনা থাকেন। তবে এটা মুখে কপটতা করে বললে হবে না যে আমি করি না, ভগবান যা করেন সব করি, তা না। বাস্তবিকভাবে ভগবত কর্তৃক চালিত হওয়ার এই অনুভূতিটা থাকা চাই। আর প্রভুপাদ বলছেন, প্রভুপাদকে একজন বলছেন যে আপনি তো বহু শিষ্য করেছেন। তখন প্রভুপাদ তাকে বলেছিলেন, আমি কাহাকেও শিষ্য করি নাই। অপরে যারা আপনারা শিষ্য বলছেন সকলেই আমার গুরুবর্গ। অপরের সঙ্গ করা মানে তা থেকে কিছু গ্রহণ করা, সঙ্গ মানে তার থেকে কিছু গ্রহণ করা। আমি গুরুপাদ পদ্ম হতে যা পেয়েছি তদ্ব্যতীত কারো নিকট হতে কিছু গ্রহণ করি না। আমি গুরুদেবের কাছে যা পেয়েছি বাকি কার কাছ থেকে আমি সেটা গ্রহণ করি না। গুরুপাদ পদ্মের নির্দেশ ব্যতীত কারো কাছে আমি সেই কথা নির্দেশ ব্যতীত কারো কাছে আমি বলি না। নিজের জন্য কারো নিকট হতে কিছু গ্রহণ করি নাই। প্রভুপাদ বলছেন, আমার নিজের জন্য আমি কারো কাছ থেকে গ্রহণ করি নাই। যদি কিছু গ্রহণ করেছি গুরু সেবার জন্য, শ্রদ্ধা বা প্রীতির সহিত যদি কিছু কেউ দিতে আসে সেটা সাদরে গ্রহণ করেছি। তাই ভগবত সেবা, তদ্বারা ভগবত সেবা করলেই মঙ্গল। কোনো বস্তুতে ভোগলোলুপ দৃষ্টি নিক্ষেপ না করে তা ভগবত সেবায় নিযুক্ত করবার যে রহস্য, সেটা জানলে পরে ভজন রাজ্যে প্রবেশ অধিকার হয়। যে কোনো বস্তু আমি দেখলাম সেটা ভগবানের সেবার বস্তু, এই জ্ঞান যখন আমার পাকাপাকি আসে তখন সেই ভজন রহস্য আমি জানতে পারি। আজকে এই পর্যন্তই। পঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।